আমি গোলাম তোমার, হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না? সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। बोलो ना, मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না? নবী পাক সাল্লাল্লাহু মদিনা শরীফে কবে যাবেন, কবে যাবেন? মদিনার মানুষেরা কত অপেক্ষা। প্রত্যেক দিন তারা কয়েক কিলোমিটার করে আসতো, নবী পাক আসছে নাকি, নবী পাক আসছে নাকি। কারণ খবর ছিল নবী পাক আসবেন, কিন্তু এখনো আসেননি। মদিনার মানুষেরা পেরেশান নবী পাকের জন্য। আর নবী পাক যখন মদিনায় পৌঁছালেন, তখন মদিনার বাচ্চারা আনন্দে উৎসাহে নাচতে নাচতে তারা পড়েছিল ওয়াজাবা শুকরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। তারা নবী পাককে সামনে রেখে তারা কবিতা পড়তে পড়তে, স্লোগান দিতে দিতে, নবী পাককে নিয়ে মিছিল করতে করতে মদিনার ভিতরে তারা প্রবেশ করেছিল। তাহলে নবী পাক মদিনায় পৌঁছাচ্ছে, মদিনার সাহাবীরা খুশি, কথা ঠিক না ভুল? আর নবী পাক পৃথিবীর বুকে আসছে, উম্মতে মুহাম্মাদি খুশি হবে না বেজার হবে? জোরে বলেন। তাহলে এক শ্রেণীর মানুষ বলছে খুশি করা যাবে না, বলছে না বলে না? বলছে না বলে না? ঈদে মিলাদুন নবী, ঈদ মানে হলো খুশি, আর মিলাদ মানে জন্ম, আর নবী মানে নবী। নবীর জন্মের খুশি বলছে বেদাত।
নবীর জন্মতে খুশি হতেও পারবেন না। এই সব বক্তা বেরিয়েছে, সব বড় বড় বক্তা সব, বুঝতে পারছেন? খালি কি করে হাইলাইটে হব। মশা গিয়ে ধাক্কা মারছে পাহাড়ে, পাহাড়ের কোনো ক্ষতি হবে? মশা হাইলাইট হবে, তাই তো? মরেও যাবে আর হাইলাইটও হবে, মরেও যাবে আর হাইলাইটে হবে। লোকে বলবে কোন মশা ধাক্কা মারলো রে, ঠিক না ভুল? তাহলে মশাটা একটু নাম টাম পেলো কিন্তু বাঁচবে না, মরে যাবে, কথা ঠিক না ভুল? পাহাড়ে ধাক্কা মারলে বাঁচবে না, মরবে। তো এরা নবীর জন্মে খুশি হতে বারণ করছে লোককে, তাহলে এরা নবীর বন্ধু, নবীর উম্মত না নবীর শত্রু? কারা যদি বলে নবীর শত্রু। নবী পৃথিবীতে এসেছেন সারা কুল কায়নাত খুশি, কথা ঠিক না ভুল? আর এরা বলছে খুশি হওয়া যাবে না, আখেরি জামানা। নবী পাক পৃথিবীতে আসার জন্য সারা আসমান জমিন গাছপালা পশু পাখি মানুষজন সবাই খুশি। খুশি হয়নি একজন, কে জানেন সেটা? কে খুশি হয় না বলেন? ইবলিস শয়তান খুশি হয়নি, কথা ঠিক না ভুল? তখন খুশি হয়নি ইবলিস শয়তান। আর ইবলিস শয়তান এখন বলছে আমার আর দরকার নাই, আমি সব আমার চাচতো ভাই, ভুতো ভাই, মামাতো ভাই, আমার মুরিদ তৈরি করে দিয়েছি, তারাই সব ঠিক করে ফেলবে। তো সে সময় খুশি হতো না ইবলিস শয়তান, আর এখন খুশি হয় না ইবলিস শয়তানের মুরিদ আর চাচতো ভাই, কথা ঠিক না ভুল? নবী পাক মদিনা শরীফে গেছে, মদিনার মানুষেরা খুশিতে পাগল। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহ মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর মুখেরি সুন্দর কথাতে কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم ووفاتي خير لكم
তুরাজু আলাইয়া আমালুকুম ওয়া মা রাআইতু মিন খায়রিন ফাহামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সম্মানী আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইরা, বাপজিরা, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, পর্দার আড়ালে আছেন আমার জননী মায়েরা, বোনেরা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ঘরের নাতি হিসাবে এবং মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র হিসাবে আমি হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে, দুই খানদানের পক্ষ থেকে, দুই দরবারের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে রবিউল আউয়াল মাসের 8 তারিখ, নবী দিবসের মাস শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সৌভাগ্যের মাস। এই মাসের কত গুরুত্ব, কত দরজা, কত মর্তবা। যে মাসেতে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে পদার্পণ করেছে, সারা কুল কায়নাতের জন্য দয়ার নবী, মায়ার নবী হয়ে এসেছিলেন। খুব সংক্ষেপে একটু বোঝানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব, লম্বা চওড়া নয়। নবী পাকের জীবনী, দয়ার নবীর বেলাদাত, জন্ম বৃত্তান্ত আর কর্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, শেষ হবে না। কিতাবের পর কিতাব লেখা হয়ে গেছে, শেষ হয়নি। সবাই অক্ষমতা প্রকাশ করেছে, সবাই বড় বড় পণ্ডিত, বড় বড় আলেম, বড় বড় ব্যক্তিত্বরা তারা অক্ষমতা প্রকাশ করেছেন। আর আমি 2 ঘন্টায় কি নবীর সব কথা বলতে পারবো? কখনো হয়? তাহলে আমি কি বলবো? শুধু নবী পাকের একটা ঘটনা বলে দিয়ে চলে যাব না। তাহলে আমি কি শিখলাম, কি জানলাম? নবী পাকের জিন্দেগিকে সামনে রেখে যেন আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি, এই রকম ছোট্ট একটু আলোচনা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন সেটুকু বলিয়ে নেন আর আপনাদেরকে শুনিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ করে আপনারা জ্ঞানী মানুষ, খুব সংক্ষেপে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আজ থেকে ৭,৫০০ বছর আগে পৃথিবীর প্রথম মানুষটা এসেছে। এটা হলো কোরআন বলছে, এটা কোরআনের কথা। বিজ্ঞানের কথাটা আমি ছেড়ে দিলাম, বিজ্ঞান বিজ্ঞানের মতো করে বলেছে। তারা বলছে বানর থেকে মানুষ হয়েছে। প্রথমে বানর ছিল, সেখান থেকে আস্তে আস্তে লেজটা আস্তে আস্তে অটোমেটিক আউট হয়ে গেল, হয়ে গিয়ে মানুষ হয়ে গেল। দেখবেন ইতিহাস বইয়ে ছবি আছে কিভাবে মানুষ আস্তে আস্তে কুঁজো থেকে এরকম করে করে চলছিল, তারপর সোজা হলো, আরেকটু, তারপর আরেকটু সোজা হলো, আরেকটু সোজা হলো।
সোজা হয়ে হয়ে এখন স্টেট হয়েছে। এর ভবিষ্যতে আবার কি যে হবে মানুষ সেটা আমি জানি না, আল্লাহই জানে। কারণ প্রথমে তো পুজো ছিল এরকম বেঁকে চলতো, তারপরে আরেকটু সোজা হলো, তারপরে আরেকটু সোজা হলো, তারপরে দেখা গেল এই স্টেট হয়ে গেল। এরপরে হয়তো আবার এই দিকে হয়ে যেতে পারে, বলা যায় না কি হবে, আল্লাহই জানে। বুঝতে পারছেন? এটা বিজ্ঞান বলছে বানর থেকে মানুষ, আর কোরআন বলছে না, মানুষ মানুষই ছিল, ভেড়া ভেড়াই ছিল, গাধা গাধাই ছিল। আল্লাহ সমস্ত প্রাণীকে একটা একটা করে তৈরি করে দিয়েছিলেন। মানুষের মধ্যে প্রথম যে মানুষটাকে তৈরি করেছিলেন তাকে খ্রিস্টানরা বলছে অ্যাডাম। খ্রিস্টানরা কি বলছে? অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে বলা হচ্ছে অ্যাডাম। ইহুদিরাও বলছে অ্যাডাম, মুসলমানরা বলছে আদাম। নামটা শুধু ওরা ওদের ভাষায় বলেছে অ্যাডাম, ওরা সেই ভাষায় বলে, আর আমরা আরবি ভাষায় বলি আদম। ওরা যাকে অ্যাডাম বলে আমরা বলি আদম। ওরা যাকে ভাই আমার ঈব বলে, ঈব, আমরা তাকে বলি হাওয়া, হাওয়া আলাইহিস সালাম। ওরা যাকে মোজেস বলে আমরা বলি মুসা। ওরা যাকে যিশু বলে আমরা বলি ঈসা। ওরা যাকে দাউদ বলে আমরা, ওরা যাকে ডেভিড বলে আমরা বলি দাউদ। ওরা যাকে সুলেমান বলে আমরা বলি সুলাইমান। ওরা যাকে আব্রাহাম বলে আমরা বলি ইব্রাহিম। জোরে হবে না? তাহলে বোঝা যাচ্ছে যে ওদের সঙ্গে মিলছে। আর আল্লাহ কোরআনেও বলেছেন যে আমি আসমানি কিতাব 104টে দিয়েছি। কটা আসমানি কিতাব? কতগুলো? 104। তার মধ্যে বড় কিতাব হলো 4টে। বড় কিতাব কটা? 4টে। ঈসা নবীর উপর এসেছে ইনজিল, ওরা যাকে যিশু বলছে। মুসা নবীর উপরে এসেছে তাওরাত, ওরা যাকে মোজেস বলছে। দেখবেন না ইতিহাসে মোজেস পড়েছেন তো? যিশু পড়েছে, ছোটবেলায় পড়েছেন না যিশু, মোজেস, ফারাও। ফারাও পড়েছেন না? এই ফারাওটা হলো ফেরাউন। এটা হচ্ছে একটা উপাধি, যেমন রাজা, বাদশা, সুলতান, মহারাজ আছে না? ফেরাউন এটা কোনো ব্যক্তি নয়, এটা একটা উপাধি। বুঝতে পারছেন? ইতিহাসে পড়েছেন ফারাও। নীলনদ পড়েছেন ইতিহাসে, তার মানে নীলনদ ছিল, ঐতিহাসিকরাও মেনে নিচ্ছে। সেই নীলনদ কোরআনে বলা হয়েছে। বুঝতে পারছেন? তা কোরআন লিপিবদ্ধ হয়েছে 1450 বছর আগে, আর ইতিহাস হয়েছে কয়েকশো বছর আগে। কয়েকশো বছর আগে তো লোকে লিখতেই জানতো না আমার দেশের মানুষ। কথা ঠিক না ভুল? কয়েকশো বছর আগে তখন লিপি ছিল না এদেশে। তারপরে তো এসেছে সব আস্তে 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 আস্তে। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, তাহলে এর দ্বারাই বোঝা যাচ্ছে কোরআনের কথার সঙ্গে ওই সমস্ত কথাগুলো মিলছে, খালি একটু বিকৃত করে ফেলেছে। তাই আল্লাহ বলে দিয়েছেন বিকৃত করেছে তারা। তাদের পণ্ডিতেরা নিজেদের সুবিধার্থে তারা তাওরাত, ইনজিল, জাবুরকে তারা বিকৃত করেছে নিজেদের সুবিধার্থে। পণ্ডিতেরা লুটে পুটে একটু খাওয়ার জন্য। আর কোরআনকে সামনে রেখেও লুটে পুটে লোকে খেত। চেষ্টা এখনো চলছে কিন্তু পারছে না। তার কারণ কি? কোরআনকেও বদলে ফেলতো, কিন্তু আল্লাহ বলছেন কোরআনকে আর বদলাতে পারবে না। কারণ সর্বশেষ এবং সর্বচূড়ান্ত নবীর কাছে আমি কোরআন পাঠিয়েছি। সর্বশেষ নবীর কাছে কোরআন পাঠিয়েছি। আসমানি গ্রন্থের মধ্যে সর্বশেষ গ্রন্থ, সর্বশেষ ভার্সন, যে কিতাবটাকে আর কোনোদিন বদলানো যাবে না, পৃথিবীর শেষ দিন পর্যন্ত অক্ষত থাকবে। কারণ আমি এই কিতাবটা মুখস্থ করার অনুমতি দিয়েছি। যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে কোরআন মুখস্থ চলবে, কোরআনের একটা লাইনকে কেউ বদলাতে পারবে না। কথা ঠিক না ভুল? এত বিশাল মোটা কিতাব পৃথিবীতে মুখস্থ করার লোক আছে না নাই? যদি বলেন আছে না নাই? আমার দেশে যদি মুখস্থ করা বন্ধ করে দেয় তাহলে কি কোরআন পৃথিবী থেকে শেষ হয়ে যাবে? হয়ে যাবে। আমার দেশের মাদ্রাসাগুলো যদি সব ভেঙে দেয়, যে কোরআন এখানে মুখস্থ করতেই দেবো না, না রাখবো বাঁশ, না বাজবে বাঁশি, বাঁশও রাখবো না, বাঁশিও বাজবে না, মাদ্রাসাগুলো সব ভেঙে দে, তাহলে মাদ্রাসায় হাফেজার তৈরি হবে না। আচ্ছা বলুন, পৃথিবী থেকে কি কোরআন শেষ হয়ে যাবে? হবে না। কারণ সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ অবিরাম ভাবে আল্লাহর কোরআন মুখস্থ করছে। জেনে বলুন সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে যেদিনে আপনার আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন আমার মাতৃগর্ভে স্থান লাভ করেছেন, সেদিন আমার আল্লাহ খুশি হয়ে, আনন্দিত হয়ে, খুশি হয়ে আমার আল্লাহ ফারিস্তাদের আওয়াজ দিয়ে বললেন, হে মালাইকা ফারিস্তারা, আসমানবাসীকে জানিয়ে দাও, আসমানবাসীদের জানিয়ে দাও, ফারিস্তাদের বলে দাও, অর্ধরাত্রিতে আমার রাহমাতুল লিল আলামিন যে নবীকে আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠ জীব বানিয়েছি, সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব করেছি, যার জন্যই আমি আল্লাহ তো ব্যবস্থাপনা নিয়েছি, সেই রাহমাতুল লিল আলামিন আখির জামানার পয়গম্বর মাতৃগর্ভে স্থান লাভ করেছে। এই আকাশবাসী তোমরা খুশি হয়ে যাও, জমিনবাসীকে জানিয়ে দাও। আর শোনো শোনো, দীর্ঘদিন ধরে মানুষের অন্যায়, অত্যাচার, অবিচার আমি আল্লাহ সহ্য না করে রহমতের দরজা তালা মেরে দিয়েছিলাম। বহুদিন থেকে আকাশ থেকে পানি বর্ষণ করি না। যাও যাও, আমার নবীর আগমনে, আমার রাহমাতুল লিল আলামিনের আগমনে আকাশের দরজার তালাখানা খুলে দাও, রহমতের দরজার তালা খুলে দাও, আকাশ থেকে অবিরাম পানি দুনিয়ার জমিনে দান করে দাও। সেই বছরে আমার আল্লাহ আকাশ থেকে সবচেয়ে বেশি পানি আরবের জমিনে দান করেছিলেন। আরবের মানুষেরা ওই পানি পেয়ে আনন্দিত হয়েছিল। পশু পাখিগুলো নতুন করে তারা পেখম মেলেছিল, আনন্দে নৃত্য করেছিল। গাছপালাগুলো আবার সবুজ হয়ে শাখা প্রশাখার বিস্তার ঘটিয়েছিল। মানুষগুলো আনন্দে আত্মহারা হয়েছিল। ওই বছরের নাম তারা দিয়েছিল, আরবের মানুষেরা ওই বছরের নাম তারা দিয়ে বলেছিল সানাতুল ফাতহে ওয়াল ইবতিহাজ, জয় এবং আনন্দের বছর নামে তারা ভূষিত করেছিল। জয় এবং আনন্দের বছর নামে তারা ভূষিত করেছিল ওই বছরকে। আমার নবী যে বছর রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসছে, বন্ধুরা আমার, সবাই খুশি হয়েছিল, কিন্তু দুঃখ পেয়েছিল একজন। কে সেটা? ইবলিস, শয়তান দুঃখ পেয়েছিল। আমার নবীর জন্মেতে যে সবাই খুশি, সবাই যে আনন্দিত হয়েছে, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার নবীর জন্মতে সবাই খুশি হয়েছে, শুধু কেবলমাত্র দুঃখ পেয়েছে ইবলিস, শয়তান। আর বর্তমানে যারা দুঃখ পায় তারা ইবলিসেরই চাচতো ভাই, ফুফুতো ভাই, হয় চেলা না হলে মুরিদ। কথা ঠিক না ভুল? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার, কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মামিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই কুরাইশ বংশের ভিতরে মামিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই
বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। 12ই রবিউল আউয়ালে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু, দাও না তুমি আমার মাঝেতে। দিন বলে ও গো প্রভু, দাও না আমার বুকেতে। ওই রাত বলে ও গো প্রভু, দাও না আমার মাঝেতে। দিন বলে ও গো প্রভু, দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবে সাদেকে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাআতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে। জোরে হবে না? জোরে হবে না? আর জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে। আসমানের হুর ফারিস তারা দেখার পরে উকি মেরেছে। আরো জোরে, আরো জোরে। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে। আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। জোরে হবে না? জোরে হবে না? 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। 12ই রবিউল আউয়ালে বরকত ওয়ালা নবী এলো রে। সাফাআতের তাজ পরে জমিনে রহমত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আল্লাহুম্মা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, আপনি কোনো কিছুতে খুশি হলে মানুষকে মাঝে মাঝে খাওয়ান কি খাওয়ান? জোরে বলেন, খাওয়ান না খাওয়ান না? আপনার ছেলে হয়েছে, জন্ম হয়েছে, লোকে বলে না মিষ্টি খাওয়াবি না? কি এটা তার ওই প্রকাশ। খুশি হলে মানুষকে খাওয়াও। মানুষকে খাওয়ালে কোনোদিন বরবাদ হয় না। হয় বাবা? হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে বনি ইসরাইল যুগে পিপাসার সময় কুকুরকে পানি পান করানোর জন্য 12 বছরের আল্লাহ তার গুনাহ মাফ করেছে।
তাহলে কুকুরকে খাওয়ালে যদি পানি পান করালে, কুকুরকে পানি পিপাসার সময় খাওয়ালে যদি গুনাহ মাফ হয় 12 বছরের, আর ইমানদার আল্লাহওয়ালা মানুষ, সাধারণ মানুষ, মানুষকে খাওয়ালে গুনাহ মাফ হবে না? হবে না? আবার নবী এসেছেন বলে আপনি খাওয়াচ্ছেন, বলছে খাওয়ানো চলবে না, বেদাত বলছে না? বলে নবীর মিলাদ করা বেদাত। মিলাদ মানে জন্ম, জন্মের আলোচনা, জন্মের আলোচনা। বলছে জন্মদিন করছো কেন? মৃত্যুদিন তো করছো না, মৃত্যুদিন তো করছো না। মানে নবীর নিয়ে আলোচনাকে বন্ধ করতে হবে, নবী পাকের নিয়ে আলোচনাকে বন্ধ করতে হবে। কারণ নবী পাকের নিয়ে আলোচনা করলে ইমানদারের মনে নবী প্রেম বাড়বে না কমবে? ওরা তো নবী প্রেমটাকে যাতে না তৈরি হয় সেটা চেষ্টা করছে। নবী প্রেম যাতে তৈরি না হয় তার জন্য চেষ্টা করছে। এ চক্রান্ত আমেরিকা ব্রিটেনের চক্রান্ত।